সেই বাবা মরে যাওয়ার পরে হরি পুজো বন্ধ করে তুই দিস। কয় যে এই কয়দিন বাড়ির সুদ চলতেছে। আর সুসে তুমি বোঝো কি? গোপাল সাধুর বউ কাঞ্চনা দেবী রজশালা অবস্থায় হরিচাঁদের মন্দিরে উঠে গেছে। এখন ওরা কান্দির ভক্তরা ডাক দিছে, বাবা বাবা গুরু সাহেব সব শেষ হয়ে গেছে, শুনছো কি হয়েছে? তোমার বাবা আর ওরা কান্দি নাই, ওরা কান্দি সাইডে চলে গেছে। কেন কি হয়েছে? দক্ষিণ দ্বারের গোপাল সাধুর বউ হয়েছে, কি হয়েছে জানো না? কি হয়েছে তা কবি তো কয় যে কি হয়েছে? ওই অবস্থায় তোমার বাবার মন্দিরই ঢুকছে। তোমার বাবা কি আর আছে? ডাক দে, এই অবস্থায় আমার বাবার মন্দিরে উঠলো কেন? ডাক দে, ওর বিচার হবে। গুরু ঠাকুর ডাক দিয়েছে, গোপাল সাধুর বউ আইছে। বাবা কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? এই যে মারা এসে আমার কাছে নালিশ দিচ্ছে, তুমি কি অবস্থায় যাই আমার বাবারে ধরেছ? আমার বাবা কি আর ওরা কান্দি আসে? চলে গেছে না? গোপাল সাধুর বউ কয় যে বাবা ও মাইয়ে ছেলেরা কয় কি তুমি কি কও? তোমার বাবা গেছে। কয় যে মা আমার কথা পরে শুনিস কেন? ওই মার হাত ওইও করছে। কয় যে আগে কথা শুনতে আমি আসি নাই, আমি তোমারে বলছি তুমি কি কও? তোমার বাবা ওরা কান্দি ছেড়ে গেছে, আমার রজশালা হয়েছে তাই। আচ্ছা কথা নেও, আজকের থেকে যে 3টে দিন তোমার বাবারে ছাড়া থাকতে হবে, জন্মের মতো আমার বন্ধ করে দাও। যে 3টে দিন রজশালা হলে ভুলে থাকতে হবে তোমার বাবার চরণ তলে। কথা নেও, আজকের থেকে যেন আমার এই 3টে দিন না আসে, বন্ধ করে দাও। গুরুচান ঠাকুর কয় যে বন্ধরে দিলি তো আমার নাতি নাতনি আসে না। কাজে তাই এর আবার সুস্থ কাউ কেন? বলছি একটা মায়ের জীবনে যদি রজশালা না জন্মায় সে সন্তান সন্ততি পায় না, আর যদি সন্তান না হয় তোমার নাম কেনা করবে? তাহলে এর মতো পবিত্র জিনিস জগতে কিছু আছে নাকি? গুরুচান ঠাকুর কয় যে মা এত ঝাই দিয়ে আমার দ্বারা কথা কষি দিয়ে ওই কয় বিটি কয়ে গেছে, ওই বিটি কি তোর দিয়ে বুঝলিয়া? আগে মন ঠিক করো, সুচ অসুচ যা কিছু সব মনের মধ্যে। যার মন থাকে সঠিক তার কাছে সুচ অসুচ কিছু নাই, সব সমান হয়ে যায়।